নাসির পাটোয়ারিকে নিয়ে আমার প্রচুর ভয় হচ্ছে, কারণ নাসির পাটোয়ারির এখন বর্তমান কথাবার্তার ধারণ পুরো একদম হাদিবের সেম টু সেম জিরোস্কোপি। সুতরাং ভয়টা আমার এই জন্যই হচ্ছে। অনেক আমার বাসার সামনে অনেক বাইক নিয়ে মানুষকে ঘোরাফেরা করতে দেখেছি। তো কোন সময় অস্ত্র নিয়ে হাজির হয়, এই জন্য হলো আমার ফ্যামিলির একটা নিরাপত্তার বিষয় আছে। যেভাবে বাসা খুঁজতেছে, আপনি আপনার চোখে দেখা মতে ঢাকা আটাশনে কোনো চাঁদাবাজি হয়েছে কিনা? ঢাকা আটে তো চাঁদাবাজি দূরের কথা, ঢাকা আটে এক কাপ চাও। আমার ধৈর্য কুলোচ্ছে না। ওরা যেভাবে অপপ্রচার চালাচ্ছে বিএনপির বিরুদ্ধে, আমাদের বিরুদ্ধে, আমি সহ্য করতে পারি। আসসালামু আলাইকুম, আমি আপনাকে দেখাবো অবশেষে ফেসে গেলেন নাসিরউদ্দিন পাটোয়ারি। কিন্তু কিভাবে, যা আপনারা জানলে অবাক হয়ে যাবেন। আর এইদিকে রোজার বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ কথা বললেন মিজানুর রহমান আজারি হুজুর। তো আজকের ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আশা করবো যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওগুলো দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নতুন আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি। নাসির পাটোয়ারিকে নিয়ে আমার প্রচুর ভয় হচ্ছে, কারণ নাসির পাটোয়ারির এখন বর্তমান কথাবার্তার ধারণ পুরো একদম হাদিবের সেম টু সেম জিরোস্কোপি। সুতরাং ভয়টা আমার এই জন্যই হচ্ছে যে না জানি আবার হাদিবের মতন অবস্থাটা তার হয়। নাসির ভাই, পাটোয়ারি ভাই, আপনার কাছে রিকোয়েস্ট করে বলবো, জানি না আমার এই বার্তাটা আপনি পাবেন কিনা, তবে এইটুকুই বলো ভাই, এই দেশে সত্যবাদী লোকের ভাত নাই, এই দেশে সৎ লোকের ভাত নাই। কারণ অন্ধের দেশে আয়না বিক্রি করলে ওই আয়না কেউ কেনে না, কারণ অন্ধ তো চোখে দেখে না। সুতরাং নিজে সেফ থাকেন ভাই। যাদের জন্য আপনি এত কিছু করতেছেন, আপনি যদি না থাকেন তাহলে করবেটা কাজ করবেন কিভাবে? আমার বাসা ঢাকা আটের মধ্যেই, এবং সেই জায়গাটা হলো আপনার মোতালেব প্লাজার পিছনে। কিন্তু আমার ফ্ল্যাট নাম্বার এটা ডিসক্লোজ করতে চাই না, কারণ আমার বাসার সামনে অনেক বাইক নিয়ে মানুষকে ঘোরাফেরা করতে দেখেছি। তো কোন সময় অস্ত্র নিয়ে হাজির হয়, এই জন্য হলো আমার ফ্যামিলির একটা নিরাপত্তার বিষয় আছে। যেভাবে বাসা খুঁজতেছে, সে জায়গায় আমি বলবো প্রশাসনকে, যেটা আমার বাসা নিরাপত্তা নিশ্চিত করার জন্য যে কোনো সময় আমার ফ্যামিলি আমার উপরে অ্যাটাক হতে পারে। এবং নয়নের যে বাসাটা, এটা কিন্তু সার্কিট হাউস রোডে, এবং সেই জায়গায় কিভাবে বাসাটা নিয়েছে, কিভাবে থাকে, ওইখানে কিন্তু বেনজির ছিল না, ওইখানেও তার লিঙ্কিং আছে। কিন্তু তো আমরা এই নয়নকে নিয়ে এখন আলোচনা করে সময় নষ্ট করবো না। আপনি আপনার চোখে দেখা মতে ঢাকা আটাশনে কোনো চাঁদাবাজি হয়েছে কিনা? ঢাকা আটে তো চাঁদাবাজি দূরের কথা, ঢাকা আটে এক কাপ চাও কোনো মির্জা আব্বাসের কোনো কর্মী বা মির্জা আব্বাসের কোনো প্রতিনিধি বা মির্জা আব্বাসের কোনো লোক এক কাপ চাও কোনো দোকান থেকে খাবে না এবং খেতে পারে না। কেননা মির্জা আব্বাসের সোসাইটি আর নাসিরউদ্দিন পাটোয়ারি সোসাইটি, হয়তো নাসিরউদ্দিন পাটোয়ারি ওর এলাকায় জায়গা পায় নাই, ওর ঢাকা কেমনে চিনবে? মানুষের তো তাকে চিনেই না। আর তারা যে বন্যার টাকা মেরে খাইছে, নাসিরউদ্দিন পাটোয়ারি যে বন্যার টাকা মেরে খাইছে, ওরা যে জুলাই যুদ্ধের নাম বিক্রি করে বন্যার টাকা মেরে খাচ্ছে, হাজার হাজার কোটি টাকা মেরে খাচ্ছে, ওই হিসাবে তো তারা দিচ্ছে না। সে কিভাবে আরেকজনকে চাঁদাবাজ বলা হয়, কিভাবে সে করে? আর মির্জা আব্বাসকে চাঁদা নিয়ে খেতে হবে এরকম ফ্যামিলি মির্জা আব্বাসের নয়। আমার আবার প্রাণী পোষা কিন্তু শখ আছে, শুধুমাত্র পাখি ছাড়া। আমি পাখি পোষা পছন্দ করি না, সত্যি কথা বলি আমি আপনাকে। কারণ এটা একটা স্বাধীন প্রাণী, ওকে আটকে রাখার অধিকার আমার নাই। তো হ্যাঁ, কবুতর পালি আমি, ছেড়ে দিই, আটকে খাঁচার মধ্যে না। ওদের খুব আছে, ওখানেই হয়, ওখানেই খাচ্ছে, ওখানেই হতে বাচ্চা হচ্ছে। কতগুলো বাচ্চা হয়েছে আমি জানি না, আমি ধরে ধরে বাচ্চা এনে খাইও না। কিন্তু তো বাড়তে বাড়তে দেখা যায় 100, 200, 150 হয়ে গেছে। তো আরও অনেক বেশি ওদের এখন আছে বাসায় মনে হয়। আমি ছাগল পালি, আমার বাসায় মিনিমাম এখন 20টা ছাগল আছে বিভিন্ন প্রজাতির। আমার লাভ কি? ছাগলে কিন্তু আমার 1 পয়সাও লাভ নেই। তো ওখানে শুধু খাওয়াই, এদেরকে আমি শুধু খাওয়াই। ও বছর আমার মাসে প্রায় ওদের পিছনে 20,000 টাকার মতো ব্যয় হয়। গরু আছে একটা, একসময় আমি গরু পালতাম, আমার পাশে অনেক গরু ছিল, একসময় অনেক 15-20টার মতো গরু ছিল। তো এখন একটা আছে গরু, আর ছাগল কয়েকটা। শেফার্ড কুকুর পালি আমি 3টা। আমার কাছে ছিল 4-5টা ছিল। বিড়াল আছে, আমার পাশে আছে একটা বিড়াল। তো আমার শেফার্ড কুকুর আমি পালি। এগুলো কিন্তু সত্যিকার অর্থে
যদি আমরা একেবারে কমার্শিয়ালি ভাবি অলাভজনক, কিন্তু লাভ একটা আছে, একটা মানসিক একটা প্রশান্তি আছে কিন্তু এখানে, এটা অনেকে অনুভব করতে পারেন না। কুকুর, বিড়াল, এগুলোর মধ্যে হ্যাঁ বিড়ালটা একটু ঝামেলা করে মাঝে মাঝে। আমার ড্রয়িং রুমে আমার প্রায় 1.5 লক্ষ টাকার সোফা নষ্ট করে দিয়েছে আমার। এটা খামচিয়ে একবারে মানে অনেক দামি সোফা নষ্ট করে দিয়েছে, কিন্তু কী করবো, ফেলার দিইনি, বিড়াল বাসাই আছে। এখন আমার নাতিরা একটা বিড়াল পালে, ওই বিড়াল দেখলে শুধু আদর করতে ইচ্ছা করে, এত সুন্দর করে রাখে ওটাকে, পলিশ করা একেবারে সবসময় মনে হয় মোম দিয়ে পালিশ করে রেখেছে। তো আছে আমার বাসায় সব, মোটামুটি সব ধরনের প্রাণী আমার বাসায় আছে। আবার রাত্রেবেলা টিয়া পাখি আসে, খাওয়া পায়। শুধু একটা প্রাণী এখন আমি আমার বাসায় দেখি না, যদিও প্রাণীকে পছন্দ করি না আমরা, কিন্তু অত্যন্ত সবচেয়ে পরিবেশ বান্ধব যে প্রাণীটা ছিল কাক। এই কাকটা আমি আজকে আর দেখি না আমার বাসায়, এখন আসে না, বুঝতে পারলাম না এটা। অনেক প্রাণী আসে বাসায়। আর একটা আছে এই যে বিড়াল, যে বিড়ালটা আমি অন্য বাসায় বিড়ালকে মনে অন্য কোনো জায়গা থেকে আমরা বলি জঙ্গলি বিড়ালকে বন্য বিড়াল চলে আসে, এটা খুব ভয়ের ব্যাপার, কারণ এদের ভ্যাকসিনেশন করা থাকে না। তারপর যে কোনো জায়গায় মুখ দেয়, নোংরা করে ফেলে জায়গায়। তো যাই হোক, আমি এই বক্তব্যটা, কিছু কিছু ব্যাপার আছে যেগুলোতে রোজা ভাঙে না, কিন্তু আমাদের মধ্যে ব্যাপক সংশয় তৈরি হয়, কনফিউশন তৈরি হয় যে আসলে কি রোজাটা ভাঙলো কিনা। সেগুলো কি আমরা এবার সেগুলো শুনবো। 3 নম্বর সাব পয়েন্টটা তো ক্লিয়ার যে কিছু কিছু কাজ আছে যেগুলো করলে আসলে রোজা ভাঙে না। থিংস অর অ্যাকশনস দ্যাট ডোন্ট ইনভ্যালিডেট দ্য ফাস্ট, এটা আপনার রোজা ভাঙবে না। সেগুলো কি? এক নাম্বার হচ্ছে ভুল করে যদি কেউ খায়, যেটা আমাদের আগের পয়েন্টে আমি ক্লিয়ার করে দিয়েছি, অথবা জোর করে যদি কাউকে খাওয়ানো হয়, তার রোজা ভাঙবে না, এটা আপনারা ইতিমধ্যে জেনেছেন। একটা হাদিস শুনে সহিহ বুখারী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান নাসিয়া ওয়া হুয়া সাইম ফাআকালা আও শারিবা, রোজা অবস্থায় কেউ যদি ভুল করে খেয়ে ফেলে, ফালিউতিম্মা সাওমা, সেজন্য তার রোজা পূর্ণ করে। তার রোজা ভেঙে গেছে মনে করে সেজন্য খাওয়া শুরু না করে, সেজন্য রোজা পূর্ণ করে। কারণ ফাইন্নামা আতআমাহুল্লাহু ওয়া সাফা, কারণ আল্লাহই তাকে খাইয়েছে, আল্লাহই তাকে পান করিয়েছে। কিন্তু ভুল করে খেয়ে ফেলছেন, এটা তো আপনার হাতে ছিল না। তাহলে ভুল করে খেলে তার রোজা ভাঙবে না, কাজা কাফারা কিছুই লাগবে না, জাস্ট ইউ কন্টিনিউ ইউ সিয়াম। ওকে। 2 নাম্বার হচ্ছে, এটা বিবাহিতদের জন্য, যেহেতু মোস্ট অফ দা অডিয়েন্স আর 18+, কোনো অসুবিধা নাই। আর ইসলামে কথাগুলো আসলে বাঁচতে হলে জানতে হবে না। সেটা হচ্ছে, আমরা শুনেছি যে বিবাহিতরা ফিজিক্যাল ইন্টারকোর্স যদি করে, দেহ থেকে সিমেন আউট হলে রোজা ভেঙে যায়, কিন্তু স্বাভাবিক মেলামেশাতে রোজা ভাঙে না। কিস করা, হাগ করা হাজবেন্ড ওয়াইফের মধ্যে, এই যে সখ্যতা, এই ব্যাপারগুলো যদি দিনের বেলায় ঘটে, এতে রোজা ভাঙে না। ব্যাপারটা বুঝতে পেরেছেন না সবাই? একটা দলিল শোনেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকাব্বিলু ওয়া হুয়া সাইম, রমাদানের রোজা অবস্থায় তিনি আমাদেরকে কিস করতেন, ওয়া ইউবাশিরু, আমাদেরকে হাগ করতেন, ওয়া হুয়া সাইম, রোজা অবস্থায়। এতে রোজার কোনো সমস্যা হতো না। তবে এটা রিকমেন্ডেড না, স্বামী স্ত্রীর একান্ত মেলামেশা দিনের বেলা রিকমেন্ডেড না, কারণ এটা থেকে সে সেক্সুয়ালি এক্সাইটমেন্টের দিকে চলে যেতে পারে। ফলে ভুল করে সে এমন কাজ করে ফেলতে পারে যেটাতে তার রোজাটাই ভেঙে যাবে। আর ইচ্ছা করে রোজা ভাঙলে কি করতে হয়? কাজাও কাফারাও, খবর আছে না? সেজন্য এটা খেয়াল রাখতে হবে। 3 নাম্বার, এটাকে আরবিতে বলে আল ইহতিলাম, ওয়েট ড্রিম, বাংলায় বলে স্বপ্ন দোষ। ঘুমের মধ্যে এমন কিছু দেখলেন, ফলে আপনার সিমেন আউট হলো, আপনার রোজা ভাঙবে না। কারণ এটা কি ইচ্ছা করে করছেন আপনি? এটা কার হাতে? আল্লাহর হাতে। এতে রোজা ভাঙে না। শুধু আপনি ঘুম থেকে উঠে ফরজ গোসলটা করে নিলেই হবে। প্রিয় ভাইরা, মুসলিম কমিউনিটির ভাইরা, কথা কি বুঝতে পারতেছেন? আচ্ছা। 4 নাম্বার হচ্ছে ব্লাড টেস্ট। অনেকে বলে যে হুজুর ব্লাড টেস্ট করা যাবে কিনা রমাদানে? ব্লাড টেস্ট করা যাবে। ব্লাড টেস্ট করলে রোজা ভাঙে না। এটা খুবই জরুরি একটা মাসালা, প্রায় আমাদের লাগে। 1-2 সিরিঞ্জ ব্লাড নিলে ভাঙে না। তবে যদি অনেক বেশি অ্যামাউন্টের ব্লাড নেয়, এতে যদি আপনি ক্লান্ত হয়ে পড়েন, সেক্ষেত্রে আপনি রোজা ভাঙতে পারবেন, পরে কাজা করলে হবে। 5 নাম্বার হচ্ছে অনিচ্ছাকৃত বমি। এটা আমি আগেও ক্লিয়ার করেছি যে ইচ্ছাকৃত বমি করলে রোজা ভাঙে, কিন্তু অনিচ্ছাকৃত যদি বমি চলে আসছে, ভমিটিং হচ্ছে, আমার রোজা ভাঙবে না। 6 নম্বরে নোজ ব্লিডিং, নাক দিয়ে অনেকে রক্ত পড়ে না, নাক দিয়ে রক্ত ঝরলে মানুষের রোজা ভাঙে, আনলেস যদি অনেক বেশি অ্যামাউন্টের হয়, আপনি ক্লান্ত হয়ে পড়েন, তখন তো আপনি রোজা ভাঙতে পারবেন।
7 নাম্বার, রোজা রেখে দাঁত ফেলতে পারবো কিনা? জি, রোজা রেখে আপনি আপনার দাঁতকে রিমুভ করতে পারবেন, খুব বেশি যাতে রক্ত বের না হয় সেটা আপনি খেয়াল রাখবেন। দাঁত ফেললে যে রক্ত বের হয় এতে রোজা ভাঙে না। 8 নম্বর পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ, এটা খেয়াল করে শুনতে হবে। কান দুইটা খরগোশের কানের মতো খাড়া করে শুনেন, খুব মনোযোগ দিয়ে। 8 নম্বরটা হচ্ছে ইনজেকশন। রোজা রেখে ইনজেকশন দেওয়া যাবে কিনা? কিছু কিছু ইনজেকশন দেওয়া যাবে, কিছু কিছু দেওয়া যাবে না। কোনগুলো দেওয়া যাবে না? এনার্জেটিক ইনজেকশন দেওয়া যাবে না। যে ইনজেকশনে ফুড সাপ্লিমেন্টারি আছে, যেটার মধ্যে নিউট্রিশন ভ্যালু আছে, এই ইনজেকশন গুলো দেওয়া যাবে না। এমনও ইনজেকশন আছে যেটা দিলে 7 দিন আপনার আর খাওয়া লাগবে না, একেবারে তরতাজা। এরকম ইনজেকশন দেওয়া যাবে? তো আপনি সিস্টেম করে খাইলেন কেমন জানো, তাই না? আপনি অন্য ওয়েতে দেহে এনার্জি ইনপুট করলেন, এটা করলে রোজা ভেঙে যাবে। তাহলে ফুড সাপ্লিমেন্টারি ইনজেকশন, নিউট্রিশন ভ্যালু আছে এরকম ইনজেকশন, এনার্জিটিক ইনজেকশন, এনার্জি বুস্ট আপ করে এরকম ইনজেকশন দিলে রোজা ভেঙে যায়, এগুলো দেওয়া যাবে না। কিন্তু পেইন কিলার যে ইনজেকশন গুলো আছে এটা দিতে পারবেন। পেইন কিলার ইনজেকশন দিতে পারবেন, অ্যান্টিবায়োটিক ইনজেকশন দিতে পারবেন, অ্যানেস্থেটিক ইনজেকশন দিতে পারবেন, এই জাতীয় মেডিকেশন ইনজেকশন গুলো দিতে পারবেন। কোভিড এর যে ইনজেকশন এগুলো আপনি দিতে পারবেন, এগুলোতে রোজা ভাঙে না, কারণ এগুলোতে আপনার স্টোমাকে কিছু পৌঁছেও না, আপনাকে শক্তিবর্ধক কিছু দেহে প্রবেশও করাচ্ছে না, আপনার এনার্জিও বাড়ে না, আপনার এনার্জি বাড়ে না, আপনার নিউট্রিশন ভ্যালু অ্যাড হয় না, আপনার স্টোমাকে কিছু পৌঁছে না, এই জাতীয় সব ইনজেকশন দেওয়া যায়। ইনজেকশন পয়েন্টটা ক্লিয়ার? 9 নম্বরে কিছু কমন ব্যাপার আছে, এই কমন জিনিসগুলো আমাদের মনের মধ্যে প্রায় প্রশ্ন জাগে যে এগুলো করা যাবে কি যাবে না, এগুলো ক্লিয়ার করি। এর মধ্যে 1 নম্বর হচ্ছে টুথপেস্ট। রোজা রেখে টুথপেস্ট দিয়ে ব্রাশ করা যাবে কিনা? বলেন যাবে কি যাবে না? যাবে, কে কে হাত তুলুন তো দেখি। হ্যাঁ, মাত্র 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 6 জন, দল ভারী হচ্ছে আস্তে আস্তে। হ্যাঁ, টুথপেস্ট দিয়ে ব্রাশ করা যাবে কি যাবে না? যাবে মাত্র 5 জন। আর যাবে না কয়জন দেখি? যাবে না, অনেকে যাবে না, অনেকে হাত তুলে নেই, ভাবছে কোন জায়গায় হাত তুলে কোন বিপদে পড়ি। চুপচাপ দেখি যে কোনটা জিতে। যাবে না? যাবে না, দল ভারী না? যাবে? এই সুন্দর বলছে, যাবে, কিন্তু না করাই ভালো। হ্যাঁ হ্যাঁ, যাবে। টুথপেস্ট দিয়ে ব্রাশ করলে রোজা ভাঙে না, তবে যদি খুব স্ট্রং টুথপেস্ট হয় এগুলো ব্যবহার না করা ভালো। দিনের বেলায় মেসওয়াক করা ভালো। হ্যাঁ, মেসওয়াক করলে ওইটা সবচেয়ে সেফ। তবে যদি আপনি টুথপেস্ট দিয়ে ব্রাশ করেন আপনার রোজা ভাঙবে না ইনশাআল্লাহ। কেউ কেউ মাকরু বলেছেন, কিন্তু আপনার রোজা ভাঙবে না। মাউথ ওয়াশ সেম, যাবে, কিন্তু রেকমেন্ডেড না। হ্যাঁ, গার্গল করতে গেলে আবার ভিতরে চলে যাবে। সিম্পলি কুলি করা যাবে, কিন্তু আপনার রোজা ভাঙবে না। কিন্তু দিনের বেলায় আমরা টুথপেস্ট, মাউথ ওয়াশ এগুলো ইউজ না করে কোনটা সাজেস্ট করি? কোনটা? মেসওয়াক করেন তো আপনারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের জন্য যদি কষ্ট না হয়ে যেত আমি প্রত্যেক নামাজের আগে মেসওয়াক করা ফরজ করে দিয়ে যেতাম। কষ্ট হয়ে যাবে, পকেট নিয়ে নিয়ে মেসওয়াক ঘুরতে হবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে ওনার হাতে যে জিনিসটা রেখে উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন সেটা হচ্ছে মেসওয়াক। উনি অত্যন্ত অসুস্থ, প্রচন্ড জ্বরে কাতরাচ্ছেন, তখন দেখলেন যে ওনার শ্যালক আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি মেসওয়াক করতেছেন, তো উনি ফেল করে তাকায় আছেন, বলতে পারতেছেন না আমাকে দাও। আম্মা জান আয়েশা বুঝতে পারলেন যে রাসূল মনে হয় চাচ্ছেন, তো উনি এটা নিয়ে এসে নিজে চাবালেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাবায় যে নরম করবেন এই শক্তিটাও গায়ে নাই। আম্মা জান নিজে চাবিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসওয়াক করলেন। এই মেসওয়াক করার কিছুক্ষণ পরে তিনি ইন্তেকাল করলেন। আরবাউন মিন সুনানিল মুরসালিন, 4টা সুন্নাত, এটা সব নবীদের মধ্যে ছিল, এর মধ্যে একটা হচ্ছে আসওয়াক, মেসওয়াক। মেসওয়াক করবেন তো আপনারা? আচ্ছা, এরপর রোজা রেখে আতর দেয়া যাবে, কোনো সমস্যা নাই। পারফিউম দেয়া যাবে, সমস্যা নেই। আই ড্রপ দেয়া যাবে, চোখে ড্রপ দেয়া যাবে, আইলাইনার দেয়া যাবে, কাজল দেয়া যাবে, এগুলোতে রোজা ভাঙে না। এরপরে ডায়াবেটিক পেশেন্ট যারা আছে তারা ইনসুলিন দিতে পারবেন, এত রোজা ভাঙে না। এটা আমাদের লাগে না, আমাদের অনেক মুরব্বীদের দিতে হয়, আমাদের আব্বা আম্মাদের। তো এটা আপনারা জেনে গেলেন, ইনসুলিন দিলে রোজা ভাঙে না। এরপরে 10 নম্বর খুব মজার একটা পয়েন্ট, খাবারের যদি লবণ চেক করা হয় এতে রোজা ভাঙে না। তবে ঘরে আপনারা এটা ট্রাই করবেন না, এটা রেকমেন্ডেড না। এটা কখন রেকমেন্ডেড? এটা বড় শেফদের জন্য। লেটস সে রমাদানে 1000 লোকের বিরিয়ানি করা হবে,
আল্লাহর বান্দারা রোজাদাররা খাবে, এটা লবণ বেশি হলে খাইতে পারবে? পারবে না। এজন্য যিনি শেফ, প্রধান বাবুর্চি, উনি লবণটা ট্রাই করতে পারবেন, করেই সাথে সাথে কুলি করে ফেলবেন, ভিতরে তো কিছু গেল না, এতে রোজা ভাঙে না। তাই বলে প্রতিদিন ঘরের রান্নাতে আবার এটা করতে যায় না। ঘরে দুইজন, আপনি আপনার হাজবেন্ড ওয়াইফ টোনাটুনি একটা হইলেই হইলো, কি বলেন? লবণ বেশি হবে কম হবে, কিন্তু বড় প্রোগ্রাম, অনেক রোজাদাররা একসাথে ইফতারি করবে, এটা তো লবণাক্ত হইলে খাওয়া যাবে না। তো সেক্ষেত্রে শেফ যদি জাস্ট জিব্বা দিয়ে লবণটা একটু ট্রাই করে নেয় যে অ্যাড করতে হবে না, ঠিক আছে, সাথে সাথে কুলি করে ফেলে, রোজা ভাঙবে না। দলিল কি? দলিল হচ্ছে কাঁচা ডালের মেসওয়াক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁচা ডালের জাইতুনের মেসওয়াক দিয়ে তিনি সেওয়াক দিয়ে মেসওয়াক করতেন। তো কাঁচা জাইতুনের আপনারা মেসওয়াক করছেন, এটা কিন্তু অনেক লবণাক্ত, সল্টি, এটার মধ্যে একটা ঝাঁঝালো ভাব আছে। তো এটা আপনার জিহ্বায় লাগলে কি রোজা ভেঙে যায়? ভাঙে। এবং আপনি যদি সমুদ্র অঞ্চলে সফর করেন, সমুদ্রে লেটস সে 1 মাসের, আমাদের এই যে বাংলাদেশে তো এখন এই কি বলে প্রায় 7 লক্ষ টাকা করে দিছে আমাদের হাজিদের জন্য, হজ করতে হলে প্রায় 7 লক্ষ টাকা লাগবে। তো এরকম ঘোষণাও দেখলাম যে নেক্সট ইয়ার থেকে সমুদ্র পথে যাওয়া যাবে কম খরচে। তো কেউ যদি এমন হয় সমুদ্রের সফরে দীর্ঘ সময়, আপনি ওযু করবেন কি দিয়ে? সাগরের পানি দিয়ে। তো সাগরের পানি কেমন? সাগরের পানি দিয়ে আপনার কুলি করতে হবে না? মাছ মজা করবেন না? তো আপনার কি রমজানে যদি কুলি করেন আপনার রোজা ভেঙে যাবে? না, ভাঙবে না। তো এ থেকে স্কলাররা দলিল নিয়েছেন যে এরকম জরুরি প্রয়োজন হলে আপনি খাবারের স্বাদটা, লবণটা দেখতে পারবেন, সাথে সাথে কুলি করে ফেলবেন, এতে আপনার রোজা ভাঙবে না ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। অনেকে প্রশ্ন করে এনজিওগ্রাম করা যাবে কিনা? এনজিওগ্রাম এগুলো করা যায়। এই যে হার্টের পেশেন্টদের জন্য এখান থেকে একটা এই ক্যাথেটার ঢুকায়, যদি এটার মধ্যে ওষুধ লাগানো থাকে, তো এটা হার্টের দিকে যায়, এটা স্টোমাকে যায় না, এগুলো করা যাবে। তাহলে এই বিষয়গুলো অলমোস্ট মুত্তাফাক আলাই, মানে সর্বসম্মতিক্রমে, এতে আপনার রোজা ভাঙবে না ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। এই পয়েন্টটা ক্লিয়ার না? ক্লিয়ার। এবার কিছু ডিসপিউটেড মাসআলা আছে, মানে যেগুলোর ব্যাপারে ইখতিলাফ আছে, কোন স্কলারদের মধ্যে ভাঙবে ভাঙবে না, এটা আমি একটু ক্লিয়ার করি। এর মধ্যে 1 নম্বর হচ্ছে ইনহেলার। অ্যাজমার পেশেন্ট যারা আছে, অ্যাজমা অনেকের দেয়া লাগে না ইনহেলার? ইনহেলার যদি পাফার ইনহেলার হয়, পাফার ইনহেলার যেটা দিয়ে শুধু বাতাস যায়, অক্সিজেন যায়, এটা রোজা ভাঙে না। এটা কি করে না? রোজা ভাঙে না। পাফার ইনহেলার যেটা দিয়ে অক্সিজেন পাস করে, রোজা ভাঙবে না। কিন্তু যদি ভ্যাপোরাইজেশন হয়, অথবা একটা আছে ডিপিআই, ড্রাই পাউডার ইনহেলার, পাঞ্চ করলে একটা পাউডার সহ ভিতরে যায়, অ্যাজমাটা কমায় দেয়, ওই পাউডার দিয়ে করলে কিন্তু রোজা ভেঙে যাবে। ভ্যাপোরাইজেশন হলে বা ডিপিআই ইনহেলার হলে আপনার রোজা ভেঙে যাবে। ইনহেলার ক্লিয়ার তো সবার কাছে? আচ্ছা, এরপরে যাই সামনে। সাপোসিটরি বুঝেন তো না? ডুশ বলে, প্রচন্ড জ্বর কমে না, তখন ডাক্তার বলে যে পাই পথে, অ্যানাল পিল বলে এগুলাকে, পাই পথে এটাকে ইনপুট দিতে হয়। এই সাপোসিটরি, এটা একটা ডিসপিউটেড মাসালা। হানাফি স্কুল অফ থটে রোজা ভেঙে যায়। আমরা যেহেতু বেশিরভাগ হানাফি স্কুল ফলো করি, হানাফি মাযহাব, তো আমরা এটাই সাজেস্ট করি সাপোসিটরি না দেওয়া। তবে অন্যান্য স্কলারদের মতে রোজা ভাঙবে না, বিশেষ করে ইবনে তাইমিয়া আলাইহি রাহমার মতে রোজা ভাঙবে না। এখানে প্রসঙ্গ যেটা হচ্ছে, সাপোসিটরি সাধারণত দিতে হয় ইমার্জেন্সি পিরিয়ডে, কি বলেন? জ্বর আর কমে না, কঠিন অবস্থা, তো ওই অবস্থায় তো রোজা এমনি ভাঙা যায়। প্রচন্ড অসুস্থ হলে ভাঙা যায় না রোজা? ভাঙা যায়। তো আপনি রোজা ভাঙবেন, পরে কাজা করে ফেলবেন, সাপোসিটরি দিবেন, অসুবিধা নেই। আচ্ছা, এয়ার ড্রপ, কানের যে ড্রপ আছে, এটার মডার্ন স্কলারদের মতে, যে ফিক একাডেমি গুলো আছে, এদের মতে রোজা ভাঙবে না, কিন্তু হানাফি স্কলারদের মতে রোজা ভেঙে যাবে। তো আমরা সাজেস্ট করি এটা আপনি না দেন, আগে পরে দেন। 3 নাম্বার, হার্টের পেশেন্টদের একটা ওষুধ দিতে হয়, এটাকে নাইট্রোগ্লিসারিন ট্যাবলেট বলে, জিহ্বার নিচে দেয়, দেওয়ার সাথে সাথে বডি এটা অ্যাবজর্ব করে ফেলে, ওষুধটা থাকে না জিহ্বার নিচে। জিহ্বার নিচে এটাকে প্লেস করলে সাথে সাথে এটা বডি অ্যাবজর্ব করে, এখানে আবার পাম্প শুরু হয়ে যায়। তো হার্ট অ্যাটাক করলে এটা দেয়। আধুনিক যে ফিক একাডেমি গুলো আছে, তাদের মতে রোজা ভাঙবে না, কিন্তু হানাফি স্কুল অফ থটে তাদের মতে যেহেতু সম্ভাবনা আছে কিছু চলে যেতে পারে, যদিও যায় না, হানাফি মাযহাব হচ্ছে খুব ইহতিয়াত অবলম্বন করে, অত্যন্ত বেশি সাবধানতা অবলম্বন করে। কিন্তু মডার্ন ফিক একাডেমি গুলো তাদের মতে হার্ট পেশেন্টদের জন্য নাইট্রোগ্লিসারিন ট্যাবলেট যদি জিহ্বার নিচে রাখেন, রোজা ভাঙবে না। হিজামা, কাপিং, হিজামা চিনেন তো? হ্যাঁ, হিজামা করছেন কেউ এখানে? আপনি করছেন, আর কেউ? অনেকে করছে দেখি, মাশাআল্লাহ। এটা এখন অনেক পপুলার হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু করতেন। এখন দেখবেন যে অনেক বড় বড় সেলিব্রিটিরা, অ্যাথলেটরাও করে।
এরকম কাপিং এর টিউব আছে, পিঠে একটু কেটে ওটাকে লাগায় দেয়, আস্তে করে এই রক্তগুলো বের করে ফেলে, ব্যথা ট্যাথা পেইন টেন এগুলো কমে যায়। এখন কিন্তু এটার অনেক প্রচলন পেয়েছে। হানাফি স্কুল অফ থটে হিজামাতে রোজা ভাঙে না, অন্যান্য স্কুল অফ থটে ভাঙে। তো হিজামা তো ইমার্জেন্সি কিছু না, আমার দিনের বেলায় কেন রমজান মাসে হিজামা করা লাগবে, আমি ইফতারের পরে হিজামা করলাম। আচ্ছা, ব্লাড ডোনেশন করলে রোজা ভাঙবে কিনা, এক ব্যাগ যে রক্ত নাই ভাঙবে কিনা? হাম্বালি মাযহাব অনুযায়ী ভেঙে যায়, হানাফি মাযহাব অনুযায়ী ভাঙে না। আমরা হানাফি স্কুল ফলো করি, সো আপনি ব্লাড ডোনেট করতে পারবেন, ভাঙবে না। তবে অনেক ব্লাড ডোনেট করার কারণে যদি আপনি অসুস্থ হয়ে যান, দুর্বল, ওই অসুস্থতার কারণে আপনি ভাঙতে পারবেন। তবে এটা রেকমেন্ডেড, যদি ব্লাডের কারণে মুমূর্ষু রোগীর জীবন যায় অবস্থা, তখন অবশ্যই আপনি ব্লাড ডোনেশন করবেন, যাতে করে একজন মুমূর্ষু রোগী জীবন ফিরে পায়। তো এই পয়েন্টটা তো ক্লিয়ার না সবার? তো এই ছিল সম্মানিত সুধী কিছু মৌলিক বিষয় যেগুলো করলে আমাদের রোজা ভাঙে। মোটামুটি একটা মাইন্ডকে চিপায় ফাইসে গেছে বিএনপি, জিতছে, কিন্তু জিতেও তারা কিন্তু খুব বেশি আনন্দে নাই। কারণ হ্যাঁ ভোট জিতে গেছে, যদি না ভোট জিততো তাহলে বিএনপি তাদের সর্বস্ব লুটে দিত আনন্দ উদযাপনে। দেখেন, প্রথমত হ্যাঁ ভোট যারা দিয়েছেন, অনেকে জেনে দিয়েছেন, অনেকে না জেনে দিয়েছেন, অনেকে বুঝে দিয়েছেন, অনেকে না বুঝে দিয়েছেন। তো হ্যাঁ ভোট মানে কিন্তু অনেক কিছু। হ্যাঁ ভোট মানে জুলাই সনদ, হ্যাঁ ভোট মানে জুলাই আন্দোলনে যারা ছিল তাদের স্বীকৃতি। হ্যাঁ ভোট মানে একই দলের একই ব্যক্তি দলের প্রধান এবং প্রধানমন্ত্রী হতে পারবে না। হ্যাঁ ভোট মানে আওয়ামী লীগকে পুনর্বাসন করা যাবে না। হ্যাঁ ভোট মানে এমন কোনো কাজ করা যাবে না যেই কাজগুলো বিরোধী দলের মনোপুত না। হ্যাঁ ভোট মানে সরকার গঠন করবে, সরকার শপথ গ্রহণ করবে প্রধান অ্যাটর্নি জেনারেলের কাছ থেকে। এরকম হ্যাঁ ভোট মানে আরো অনেক কিছু আছে যেগুলো বাস্তবায়ন করতে হবে যারা সরকারে যাবে। এখন বিএনপি তো জিতছে, অনেকে তো মনে করতেছেন যে ইন্ডিয়ার সাথে আঘাত করছে, ইন্ডিয়া তাদেরকে সরকার দলে নিয়ে আসছে। এখন ইন্ডিয়ার যে একটা চাপ থাকবে তারেক জিয়ার উপরে, যে তারেক জিয়া কি করবে, আওয়ামী লীগকে পুনর্বাসন করবে। দেখেন, একটা মানে উদাহরণ, একটা ইনস্ট্যান্স কিন্তু অলরেডি তারা দিয়ে দিছে বলতে দলের সিনিয়র পর্যায়ে না, দলের একেবারে মাঠ পর্যায়ে সেই পঞ্চগড়ের এক ইউনিয়নে এক ছাত্রদলের এক সভাপতি এক ইউনিয়নের আওয়ামী লীগের অফিসের তালা খুলে দিছে। পঞ্চগড় থেকে শুরু, সেই পঞ্চগড় সীমান্ত এলাকা থেকে শুরু করছে। এই শুরুটা যে শহরে এসে শেষ হবে না, বা শহরে এসে শেষ হবে কিনা সেটার কি সম্ভাবনা আছে, এটার একটা প্রশ্নবিদ্ধ হয়ে আছে। এখন জামাত ইসলাম যে ৭০-৭২টা ভোট পাইছে তাদের জোট, বা ৬৮টা ভোট পাইছে জামাত ইসলাম, এটা জামাত ইসলামের সর্বকালের সেরা ভোট। এর আগে জামাত ইসলাম সর্বোচ্চ 12% ভোট, 14% ভোট পাইছে। এইবারই প্রথম জামাত ইসলাম 40% ভোট পাইছে। ভাই, চারটিখানি কথা না। কোথায় 14%? 54 বছরে প্রথম জামাত 40% ভোট পাইছে। এখন একটা জিনিস আপনারা খেয়াল করে দেখবেন যে জুলাই আন্দোলন থেকে শুরু করে বা গত 15 বছরে রাস্তায় আওয়ামী লীগের বিরুদ্ধে যদি কেউ নেমে থাকে, তাহলে সংখ্যাগরিষ্ঠভাবে জামাতকেই সেখানে দেখা যাবে। ছাত্রদল বা বিএনপির লোকজন ছিল, কিন্তু সেটা শেষের দিকে তারা একটু বড় আকারে অংশগ্রহণ করেছে যখন দেখেছে যে না, হাসিনা কোণঠাসা হয়ে গেছে। কিন্তু শুরু থেকে শেষের একটু আগ অব্দি জামাতই কিন্তু পুরো লড়াইটা লড়ে গেছে। এখন এই যে 209 বা 212-13টা আসন নিয়ে এককভাবে সরকার গঠন করবে বিএনপি, কিন্তু সেই সরকার চালাবে কিন্তু কোয়ালিশন গভর্নমেন্ট, অর্থাৎ সবার মতামতের ভিত্তিতেই সরকার চলবে, কারণ একার মতামতে চলবে না। এর উপরে আবার রাষ্ট্রপতির অনেক পাওয়ার বেড়ে গেছে, যেহেতু হ্যাঁ ভোট পাশ হয়েছে, সো রাষ্ট্রপতির কাছে অনেক ক্ষমতা চলে গেছে।
প্রধানমন্ত্রীর কাছে মানে একেবারে একাগ্র ক্ষমতা যে সর্বে সর্বা থাকবে সেই বিষয়টাও কিন্তু এখন আর নাই। তার উপরে 2 বারের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না। তার উপরে ওই যে প্রথমে বললাম যে দলের চেয়ারম্যান এবং দলের প্রধানমন্ত্রী একই দলের একই ব্যক্তি হইতে পারবে না। এখন তো তারেক জিয়া পড়ে গেছে, মানে মোটামুটি মাইন্ডকেট চিপায় পড়ে গেছে বিএনপি। চেয়ারম্যান কি হবে বা দলের প্রধান কি হবে? দেখেন, তারেক জিয়ার মেয়ে এখনো রেডি না দলের চেয়ারম্যান হওয়ার জন্য। আবার তারেক জিয়ার ওয়াইফকেও কিন্তু দলের চেয়ারম্যান হিসেবে ওইভাবে সামনে সে কখনো আনে নাই। এদিকে দলের অনেক সিনিয়র নেতা আছে যারা মনে মনে স্বপ্ন দেখছেন দলের চেয়ারম্যান হওয়ার জন্য, কারণ হ্যাঁ ভোট পাশ হয়েছে। তো দলের ভিতরে একটা বৈষম্য তৈরি হবে, দলের ভিতরে একটা গ্যাঞ্জাম তৈরি হবে যদি তারেক জিয়ার পরিবারের কেউ চেয়ারম্যান হয়। যদি তারেক জিয়ার পরিবার ছাড়া বাইরের কেউ চেয়ারম্যান হয় দলের, তাইলে এটা নিয়েও আবার অনেক নাখোশ থাকবে, অনেকের অনেক কথা থাকবে। এখন তারেক জিয়া যদি কোনোভাবে এই যে হ্যাঁ ভোটের যে বিষয়গুলো আছে এই বিষয়গুলোর বাইরে গিয়ে বিএনপি যদি কোনো কাজ করতে যায়, তাহলেই কিন্তু জামাত বা জামাতের যে ঐক্যজোট তারা রাস্তায় নেমে আসবে। এবং তারা যদি আবার রাস্তায় নামে, এক শেখ হাসিনাকে বিতাড়িত করতে খুব বেশি দিন লাগে নাই, কিন্তু কয়েকদিনের ব্যবধানে শেখ হাসিনার দেশ ছেড়ে পালাইতে হয়েছে। তো একই সিচুয়েশন নিশ্চয়ই তারেক জিয়া কখনোই চিন্তা করবে না যে তার ক্ষেত্রে হোক। আদতে দেখা যায় যে বিএনপির অনেক কর্মী আছে, তবে হ্যাঁ একটা বিষয় আপনারা দেখবেন, যদি বিএনপি আর আওয়ামী লীগ যদি এক হয়ে যায়, এক তো অলরেডি হয়েই গেছে, কারণ বিএনপির দেখেন যে কটা হ্যাঁ ভোট হয়েছে এই সমস্ত হ্যাঁ ভোট কিন্তু জামাতের, মানে 70% ভোটার কিন্তু জামাতের। আর না ভোট যারা দিছে এরা কিন্তু আওয়ামী লীগ। আওয়ামী লীগ কখনোই চাইবে না হ্যাঁ ভোট দিয়ে তাদের কফিনে শেষ প্যারেকটা ঠুকতে। তো একটা বিশাল ভোট কিন্তু হ্যাঁ ভোটে এসছে আওয়ামী লীগের। তার মানে দেখেন, এবং বিএনপির অনেকেও হ্যাঁ দিছে, আবার অনেকে না দিছে। তো হ্যাঁ ভোটটাকে যদি আমরা ধরি যে এই জামাতের বেশি, তাইলে কিন্তু জাতীয় যে সরকার গঠন বা সংসদ সদস্যের যে ভোটগুলা, সেই ভোটে কিন্তু একটা পার্থক্য দেখা যায়। তাহলে 70% যদি হ্যাঁ ভোট পড়ে, তার মানে জামাতেরই কিন্তু সংখ্যাগরিষ্ঠ ভাবে জেতার কথা ছিল। তার মানে ইলেকশন ইঞ্জিনিয়ারিংটা যে হয়েছে এটা কিন্তু কেউ একেবারে বেমালুম অস্বীকার করতে পারবে না। ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে, ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে, ইলেকশনে জয় পরাজয় থাকবে, এবং জামাত সেটা খুব সুন্দরভাবে মেনেও নিছে। মেনে না নিয়েও কিন্তু তাদের খুব একটা উপায় নাই। দেখা গেছে তারা যদি আরো 20 থেকে 50টা আসনে অভিযোগ করে যে আরো 20 থেকে 50টা আসনে যদি পুনরায় ভোট গণনা সহ উল্লেখ করলো, আরো 20 থেকে 30টা আসন তারা পাইলো, তাও কিন্তু তাদের সর্বসাকল্যে 100টা আসন হবে। 100টা আসন নিয়ে তারা কিন্তু সরকার গঠন করতে পারবে না। যদি জামাত 100টা আসন পাইতো বা 120টা আসন পাইতো, যদি জামাত 120টা আসন পাইতো, তাহলে কিন্তু জামাত সরকার এটা নিয়ে অনেক ঝামেলা করতো, তারা পুনর্বিবেচনা করতো, ভোট গণনা অনেক কিছু চলে আসতো এটার ভিতরে। যেহেতু জামাত দেখছে যে কোনোভাবেই তারা সরকার গঠন করতে পারছে না, বেশি চিল্লায় লাভ নেই, বেশি চিল্লাইলে যা আছে তাও থাকবে না। এখন আলোচনা শুরু হয়েছে নাসিরউদ্দিন পাটোয়ারি, তিনি বলছেন গণভোট বাতিল হলে বিএনপির বিরুদ্ধে বিপ্লবের পর আর কোনো অন্তর্বর্তীকালীন সরকার নয়, জুলাইয়ের পক্ষের শক্তিদের নিয়ে স্থায়ী সরকার গঠন করা হবে ইনশাআল্লাহ। নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি কথা বলছেন, তিনি ইঙ্গিত দিচ্ছেন যে আবারও জুলাই আসবে, আবারও জুলাই হবে যদি গণভোটকে না মানা হয়। এইদিকে আমরা দেখেছি নিউজ পেপার পত্রিকাতে গণভোটকে বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করা হয়েছে। ইয়েস, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা একটু সেই নিউজে একটু চলে যাব। আপনারা যে বা যারা আছেন প্লিজ ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দিবেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। হ্যাঁ ভোট কেন হলো, হ্যাঁ ভোট কেন হলো এই প্রশ্নটা। গণভোটের ফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের। গত 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটের বৈধতা চ্যালেঞ্জ ও 13ই ফেব্রুয়ারি ঘোষিত গণভোটের ফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রিটে প্রধান নির্বাচন কমিশনার, মন্ত্রিপরিষদ সচিব, আইন মন্ত্রণালয়ের সচিবকে রিট বিবাদী করা হয়েছে।
মঙ্গলবার 17 ফেব্রুয়ারি হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিম কোর্টের আইনজীবী ABM আতাউল মজিদ তৌহিদ জনস্বার্থে এ রিট দায়ের করেন। তিনি বলেন, আগামী সপ্তাহে বিচারপতি ফাতেমা নজিবের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চের রিটটির শুনানি হতে পারে এবং এই সাপোজ ধরেন এই রিটে যদি গণভোট খারিজ হয়ে যায়, বাতিল হয়ে যায়, তাহলে কি হবে? সাপোজ গণভোট বাতিল হয়ে গেল, তাহলে কি হবে? গণভোট বাতিল হয়ে গেলে জুলাই যারা ছিল, সাম্মুখ্য সারির যারা ছিল জুলাই, তারা অবৈধ, তারা অন্যায়, তারা যেটা করেছে সেটা আইনের বাইরে গিয়ে করেছে। হাসিনার সাথে যেটা হয়েছে সেটা অন্যায় হয়েছে। তাহলে হাসিনা যেটা যা ছিল, হাসিনাই ঠিক ছিল। জুলাইয়ের সাথে যারা জড়িত তারা সকলেই অপরাধী। বিষয়টা এমনই হয়ে যাবে যদি গণভোট না হয়ে যায়। এভাবেই কিন্তু আলোচনা শুরু হয়েছে, যে কারণে নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি বলছেন যদি গণভোট বাতিল হয়ে যায়, তিনি যে হুঙ্কারটা দিচ্ছেন তার কথাটা অন্যরকম একটি মন্তব্য করেছেন তিনি সরকারকে নিয়ে, আমরা দেখতে পাচ্ছি। তিনি বলছেন যে গণভোট বাতিল হলে বিএনপির বিরুদ্ধে বিপ্লবের পর আর কোনো অন্তর্বর্তীকালীন সরকার নয়, জুলাইয়ের পক্ষের শক্তিদের নিয়ে স্থানীয় সরকার গঠন করা হবে ইনশাল্লাহ। আপনাদের কি মনে হয়, গণভোট বাতিল হয়ে গেলে আবার জুলাই আসবে? না। আপনাদের মনে হয় কি দেশের মানুষ আবার রাস্তায় নামবে? দেশের মানুষ বারবার রাস্তায় নামবে? আপনাদের কি মনে হয় দেশের মানুষের খেয়ে দিয়ে কাজ নাই? কি মনে হয় আপনাদের আবার তারা নামবে রাস্তায়? এখানে বেশ কিছু মন্তব্য আমরা দেখতে পেয়েছি। কেন এই সকল মন্তব্যগুলো এসেছে? এই সকল মন্তব্যগুলো আসার পেছনে অনেকগুলো কারণ রয়েছে, অনেক কারণ রয়েছে। সেই কারণগুলো যদি আমরা একটু জাস্ট আপনাদের ধারণা দিই। দেশের মানুষ চেয়েছিল পরিবর্তন, দেশের মানুষ জুলাইয়ে নেমেছিল, পরিবর্তন চেয়েছিল। পরিবর্তন নিয়ে আসার দায়িত্ব জনপ্রতিনিধি যারা আছে তাদের, জনপ্রতিনিধিদেরকে সে দায়িত্ব দেওয়া হলো। আপনারা যারা নেতা পর্যায়ে ছিলেন, আপনারা সুযোগ সুবিধা নিলেন, আপনারা ভিআইপি ভাবে চলাফেরা করলেন, কিন্তু সেই দায়িত্বটা পালন করলেন না। তাহলে জনগণ কেন বারবার রাস্তায় যাবে? কেন বারবার রাস্তায় যাবে? সুবিধা ভোগ করবেন আপনারা, আপনারা জনগণের আমানত ধরে রাখতে পারবেন না, জনগণের ভোট ধরে রাখতে পারবেন না। অনেক প্রশ্ন, অনেক প্রশ্ন। ভাই বোনেরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। তো আমি আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। তো আপনাদের যদি বিষয়টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই জানাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।